পানি খান। ভাই পানি যাইতেছে। দর্শক দেখতে পাচ্ছেন কত মোটা দড়ি বেঁধে টানা হচ্ছে, তারপরেও ইনাকে উঠানো সম্ভব হচ্ছে না। দেখেন এই কলের হাউসে কিভাবে উনি লোকটা ভিতরে ঢুকে গেছে কাদার ভিতরে। ভাই ভাই আপনি শোনেন, আপনি চিন্তা করেন না অনেক লোকজন আছে, আপনাকে বাঁচানো হবে, একটু কথা বলেন। আপনার কি মনে হয় যে আপনার জীবনে কোনো ভুল আছে বা অন্যায় আছে, এর অভিশাপের কারণে এরকম হয়েছে? না, এরকম ভুল কোনো নাই ভাই। ভাই একটু ভালো করে মনে করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ভাই আমার মারে আমি গালি দিছিলাম ভাই, ধাক্কা দিছিলাম ভাই, আমার মায়ের গালি দিছিলাম, ধাক্কা দিছিলাম ভাই। ভাই মা কই, আমার মা কই ভাই, মায়ের ধাক্কা দিছিলাম ভাই। ভাই ভাই দর্শক, মায়ের সাথে অন্যায় করা যাবে না। পৃথিবী একদিক থেকে আরেক দিক চলে গেল, কখনো মায়ের সাথে অন্যায় করা যাবে না। দেখতে পাচ্ছেন মাকে ধাক্কা দেওয়ার কারণে, মায়ের অভিশাপে একটা জলজন্ত ব্যক্তি এখন প্রায় মৃত্যুর পথযাত্রী। কত মোটা দড়ি বেঁধে টানা হচ্ছে, তারপরে চলেছে। ভাই টানেন তো, টানেন তো, ধরেন, টানেন ভাই, টানেন টানেন, উঠানো যাচ্ছে না ভাই। আপনারা তো অনেক অনেক কলিগ আসছেন, এই ধরনের ঘটনা কখনো ঘটছে? না ভাই, ঘটে নাই কখনো। আপনার ভাই ঘন্টা খানেক ধরে বুঝছেন টানতাছি, কোনোভাবে উঠে না। আমার জীবনে আমি কখনো শুনি নাই যে এই কল গাড়তে এসে এই কলের পানির মধ্যে গাইরে পড়ছে কোনো লোক, হ্যাঁ, তার উঠানো যায় না। মূল কারণ হচ্ছে ইনি ওনার মায়ের সাথে বেয়াদবি করছে, ওনার মাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে আসছে। মায়ের মনে কষ্ট দেওয়া যে কত বড় অন্যায়, এটা আপনি বুঝতে পারছেন? ভাই এখন কি করবো? আপনার মাকে নিয়ে আসি, আপনার ঠিকানাটা বলেন। ভাই আমার ঠিকানা ওই রাস্তার মোড়ে, দেখবেন প্রথম বাড়িটাই। হ্যাঁ, আপনার মাকে নিয়ে আসবো। হ্যাঁ, জাবেল মেদ সাজু খানের মা ভাই, জাবেল মেদ সাজু খানের মা। আপনি কেন, আপনার কি হয়েছিল মার সাথে? মাকে যে ধাক্কা মারছেন, ঘটনা কি? টাকা চাইছিলাম ভাই, তাই নাই। টাকা চাইছিলাম ভাই, টাকা টাকা ভাই, সব শস্যের ফুল দেখতেছে ভাই। ভাই আসমান ভেঙে পড়তেছে ভাই। ভাই কিয়ামত, ভাই কিয়ামত ভাই। আচ্ছা, আপনার আর কে কে আছে বাড়িতে? কে কে আছে? হ্যাঁ, মা আছে, ভাই ভাবি আছে। হ্যাঁ আপনি কত বছর যাবত এই কাজ করেন? ভাই 10-15 বছর ভাই। 10-15 বছর? কখনো এই ধরনের ঘটনা ঘটছে আপনার সাথে? না ভাই না, এটাই প্রথম? ভাই এটাই প্রথম। আজকাই মারে ধাক্কা মারছিল ভাই, আজকে মাকে ধাক্কা মারছেন? আজকাই ধাক্কা মারছিল ভাই। মায়ের অভিশাপ হাড়ে হাড়ে লেগে গেছে, এখন আসলে আমাদের কিছু করার নাই। ভাই আমরা একটু লাস্ট একটু চেষ্টা করব, দেখি একটু চেষ্টা করি ভাই। সবাই একটু ধরেন তো ভাই, ধরেন তো, ধরেন তো। না, কোনোভাবেই কিছুই করা যাচ্ছে না। দর্শক, মায়ের অভিশাপ লাগছে, এখানে মাকেই লাগবে। হয়তো বা ইনার এখানে এনার মাকে আনতে হবে, যদি মা মন থেকে মাফ করে দেয় তাহলে হয়তো ইনাকে উঠানো সম্ভব। পরিশেষে একটা কথাই বলবো, মায়ের সাথে কখনো অন্যায় করবেন না। পাগল হোক, খারাপ হোক, ভালো হোক, বিচ্ছিরি হোক, কুচ্ছিরি হোক, যেমন হোক, মার সাথে কখনো অন্যায় করা যাবে না, মার সাথে রাগারাগি করা যাবে না, মার সাথে কখনো ভুল করা যাবে না। দিন শেষে এইটাই কথা। ভাই একটু পানি খাওয়াবো, দেন তো, একটু পানি দেন তো, একটু পানি খাওয়াই, একটু পানি দেন তো, একটু পানি খাওয়াই, পানি খাবেন ভাই? পানি খাবেন? আনেন তো ভাই, একটু পানি আনেন তো, জানি আসেন। পানি আসেন, একটু পানি দাও তো, এই নদী, একটু পানি দাও তো, একটু পানি দাও, একটু পানি দাও তো, গ্লাসে পানি দাও। কষ্ট হচ্ছে না? কিয়ামত ভাই, কিয়ামত। আপনার পা কি নিচের দিকে কেউ টানতেছে মনে হয়? মনে হয় নিচের দিকে টানে নিয়ে যাচ্ছে ভাই, কবরে ভাই। একটু পানি খান তো, পানি দেন, পানি খান। ভাই পানি যাইতেছে। আরেকটু ভাই কিয়ামত ভাই মরে যাবো মানুষটা, ওনার মারে খবর দেন। দর্শক, আমরা ওই যে মা আসতেছে রে, মা দর্শক আমরা ওনার মাকে নিয়ে আসার চেষ্টা করব। দিন শেষে বড় একটা কাজ করেন, আমি বলি কি, মা এত দূর থেকে আসা লাগবে না, মার মন ঠিকই সারা দিছে। আপনি ওনারে তবা কইরা আল্লাহর কাছে বলেন ক্ষমা চাইতো, মা এমনি ক্ষমা পাইবো, উনি দেখবেন উঠা যাইব। ভাই একজন মুরব্বী মানুষ একটা পরামর্শ দিছে যে আপনি যে বিপদে পড়ছেন, আপনার মা ঠিকই টের পাইছে যে আপনি বিপদে আছেন, আপনার মা হয়তো আপনাকে ক্ষমা করে দিছে। এখন আপনি একটু মন থেকে আল্লাহর কাছে তওবা করে নেন, হয়তোবা আপনি বিপদ থেকে উদ্ধার হয়েও যেতে পারেন। বলেন যে আল্লাহ আমি ভুল করছি আমার মায়ের সাথে, আমি আর জীবনে করবো না, আমাকে এবার মতো মাফ করে দাও। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর কোনদিন মায়ের সাথে এরকম ভুল করবো না, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা তোর পা ধরে মাফ। বলেন ভাই,
ভাই বলেন যে আর কেউ যেন মায়ের সাথে এই ধরনের অন্যায় না করে। ভাই একটু বলেন যে আর কেউ যেন মায়ের সাথে অন্যায় না করে। ভাই ভাই ভাসতে আছে, টান দিলে মনে উঠবো। হ্যাঁ? আর যেন ভাই ভাই বলেন যে আর কেউ যেন মার সাথে এই ধরনের কাজ না করে। টান দেন ভাই টান আর দেন, যেন টান দেন, মায়ের টান সাথে দেন, এই ধরনের কাজ না কেউ করে। টান দেন। উঠান। আল্লাহ দর্শক আর যাই করেন মায়ের সাথে ভুল করা যাবে না, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। পানি খান তো দেন। একটু পানি খান ভাই, একটু পানি খান। এই যে পানি খাইতে পারে এখন? খাইতে পারে না? খাইতে পারে। এই পানি খাইলো এখন ভাই। একটা কথা কি জানেন, সন্তানের কিছু হইলে মায়ের মন আগে সাড়া দেয়। উনি যে এই বিপদে আছে দেখেন, ওই দিক দিয়ে ওনার মাও এরকম ছটফট করতেছে। অতএব ওনারে একটু সুস্থ করে ওনার বাসায় অতি শীঘ্রই পাঠায় দেন। দর্শক মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে মায়ের অভিশাপ লেগে গেছে এবং এই কারণে কল বসাতে এসে কলের মিস্ত্রি একেবারে মাটির গভীরে গেঁথে গেছিল একদম মাটির সাথে, যেটাকে বলা হয় চোরাবালির ভিতরে ঢুকে গেছিল। তাকে একেবারে যে কিরকম মোটা, ভাই একটু দড়িটা ওঠা করেন তো, এরকম মোটা দড়ি বেঁধে তাকে টাইনা উঠানো হয়েছে। কাজেই মায়ের সাথে ভুল করা যাবে না।